আপনি যদি সহিহ শুদ্ধ করে কোরআন পড়তে চান, আরবিতে সবগুলো নিয়ম আপনার জানতে হবে না। জাস্ট এই 10টি নিয়ম শিখেই, এই 10টি নিয়ম শিখেই আপনি পুরো কোরআন শরীফ সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। শুদ্ধ করে কোরআন পড়তে অনেকগুলো নিয়ম লাগে। আমি অনেকক্ষণ ভেবে গুরুত্বপূর্ণ 10টি নিয়ম বের করেছি, যেই 10টি নিয়ম শিখলেই যথেষ্ট, আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। আমি সূরা আর রহমানের 10টি আয়াতে 10টি নিয়ম দিয়েছি। 10টি নিয়ম আমি এখানে সিলেক্ট করেছি, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি প্রথমে তেলাওয়াত করব, তারপর নিয়মটি বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, এখানে মিমের দিকে একটু লক্ষ্য করুন। সূরা আর রহমানের প্রথম আয়াতে প্রথম নিয়ম হচ্ছে মিমের দিকে লক্ষ্য করুন। খারা জবর খারাজের উল্টো পেশ, এটিকে মদের হরকত বলা হয়। এটি এক আলিফ টেনে পড়তে হয়। অর্থাৎ কোরআনের কোথাও যদি খারা জবর, খারা জের এবং উল্টো পেশ যদি দেখেন, তাহলে অবশ্যই এক আলিফ করে টেনে টেনে পড়বেন। এটি হচ্ছে 1 নাম্বার নিয়ম। এরপরে 2 নাম্বার নিয়ম হচ্ছে, এখানে 2 নাম্বার আয়াত তেলাওয়াত করছি, তারপর নিয়মটি বলছি। আল্লামাল কুরআন, এখানে মিম মিম আর লামের দিকে লক্ষ্য করুন। মিম দিয়ে লামকে ধরতে হবে। এই ধরতে হবে এই জজমের কারণে, অর্থাৎ মাথা বাঁকা এই চিহ্নটির নাম হচ্ছে জজম। এই জজম চিহ্নটি যার উপর থাকবে তার নিয়ম হচ্ছে তার আগের হরফ দিয়ে তাকে ধরতে হবে, অর্থাৎ মিম দিয়ে লামকে ধরে পড়তে হবে। যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার মিলিয়ে পড়া যায়। এখানে আমরা 2টি নিয়ম শিখতে পারলাম। এরপরে 3য় নাম্বার নিয়ম, খলাকাল ইনসান। আমি এখানে খলাকল দ্রুত তেলাওয়াত করেছি। এখানে একটি নিয়ম রয়েছে, সেটি হচ্ছে 1 জবর 1 জের 1 পেশ। কোরআনের কোথাও যদি 1 জবর 1 জের এবং 1 পেশ দেখেন, তাহলে অবশ্যই আপনি দ্রুত পড়বেন। যেমন এখানে খলাকল, 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 এভাবে বলছি না, আমি বলছি খলাকল। তাহলে 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এরপরে 4 নাম্বারের নিয়মটি অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন। আপনি যদি এই কয়টা নিয়ম শেখেন, আপনি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। এখানে নিয়মটি একটু খেয়াল করুন। আল্লাহ, আইন লাম জবর আল, লাম জবর লা, আল্লামাহুল বায়ান, আইন লাম জবর আল, লাম জবর লা। এখানে যুক্ত অক্ষরের ন্যায় উচ্চারণ। এখানে এই তাসদিদ চিহ্নটির কারণে, অর্থাৎ 3 কালাওয়ালা এই তাসদিদ চিহ্নটি যেই হরফের উপর থাকবে সেই হরফকে আপনি 2 বার উচ্চারণ করবেন। অর্থাৎ আইন লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, এটি হচ্ছে তাসদিদের পরিচয়। এটি টেনে পড়া যায় না, এটি দ্রুত পড়তে হয় যুক্ত অক্ষরের নাই। আল্লাহ, আল্লামাহুল বায়ান। এরপরে 5 নাম্বার নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই খেয়াল করবেন। শিন মিম জবর শাম, এটি হচ্ছে নিয়ম। এটি গুণনা করা যাবে কিনা নিয়মটি বুঝতে পারবেন। শিন মিম জবর শাম কখনোই গুণনা করা যাবে না, গুণনা করলেই ভুল হবে। এখানে মিম সাকিন রয়েছে, অর্থাৎ কোরআনে হাজার হাজার জায়গায় মিম সাকিন রয়েছে। মিম সাকিন দেখা মাত্রই 3টি নিয়মের কথা মনে রাখতে হবে। তার প্রথম নিয়ম হচ্ছে ইজহারে শাফবি। ইজহারে শাফবির হরফ কিন্তু 26টি, আরবি 29টি হরফ, এর মধ্যে থেকে 3টি বাদ দেব। আলিফ বা মিম বাদে 26টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই মিম সাকিনের পরে দেখেন, মানে মিম তার উপরে সাকিন, এই মিম সাকিনের পরে যদি আপনি কখনো এই 26টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি দেখেন, 26টি হরফ বলতে আলিফ মিম বা বাদে সবগুলো হরফ, তাহলে এই মিম সাকিনকে কখনোই আপনি গুণনা করতে পারবেন না। এখানে শাম, শাম এভাবে বলা যাবে না, শাম বলতে হবে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এরপরে 6 নাম্বার নিয়ম হচ্ছে
একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ, অধিকাংশ লোকের ভুল হয়। এখানে নুন দিয়ে জিমকে নাজ উচ্চারণ করে, অধিকাংশ লোক ওয়ান নাজ উচ্চারণ করে, এখানে ওয়ান নাজে হবে। কারণ হচ্ছে কলকলার একটা পরিচয় রয়েছে, কলকলার হরফ হচ্ছে 5টি, কফ, তারপরে হচ্ছে ত, এরপরে হচ্ছে বা, এরপরে হচ্ছে জিম, তারপরে দাল। দাল তো এই 5টি হরফের উপরে যখন এই যজম চিহ্নটি দেখবেন তখন ধাক্কা দিয়ে পড়বেন। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ধাক্কাটি দুই দিকে হয়, মানে সাউন্ডটি দুই দিকে হয়। দুইটি হরফ কফ ত হচ্ছে উপরের দিকে সাউন্ড হয়, বা জিম দাল হচ্ছে নিচের দিকে সাউন্ড হয়। এখানে জিম রয়েছে, ওয়ান নাজে নিচের দিকে সাউন্ড হবে। এটি হচ্ছে কলকলার পরিচয়, অবশ্যই সবাই বুঝতে পেরেছি। এরপরে 7 নাম্বারের নিয়মটি অবশ্যই খেয়াল করবেন, এটি খুবই সহজ। এটি হচ্ছে যেই হরফের উপরে মোটা চিহ্ন দেখবেন, যেই হরফের উপরে এরকম মোটা চিহ্ন দেখবেন, মানে যে মিমের উপর রয়েছে, সেই হরফকে আপনি 4 আলিফ করে টেনে টেনে পড়বেন। সহজ নিয়ম, ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। এরপরে 8 নাম্বার নিয়মটি অবশ্যই খেয়াল করবেন, এটি হাজার হাজার জায়গায় এসে থাকে, কোরআন শরীফের হাজার হাজার জায়গায় এই নিয়মটি রয়েছে, অর্থাৎ মধ্যে আরজির নিয়মটি। আপনি ওয়াকফ করলেই মধ্যে আরজির নিয়মটি হবে অধিকাংশ জায়গাগুলোতে। যেমন মিজান 3 আলিফ টেনে পড়বেন। আরজির নিয়মটি কি? মদের হরকত আর মদের হরফের বামে যখন ওয়াকফ হয়, মদের হরকত আর মদের হরফ যদি চিনতে না পারেন তাহলে নিয়মটি বুঝতে পারবেন না। মদের হরকত আর মদের হরফ হচ্ছে, মদের হরকত হচ্ছে খারা জবর খারাজের উল্টো পেশ, আর মদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ থাকা এবং জেরের বাম পাশে যজমালা ইয়া থাকা এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকা। একটু আরও স্পষ্ট করে বলছি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও, এটি হচ্ছে মদের হরফ। আর এই মদের হরফের বামের হরফে যখন থামবেন তখন আপনি 3 আলিফ টেনে থামবেন। এটি হচ্ছে মধ্যে আরজির নিয়ম, মিজান। এরপরে 9 নাম্বার নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ, অধিকাংশ জায়গাগুলোতে আসে এবং এটি ভুল বলার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায়, ভুল বলার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়। কফিয়া জেরে কি, এটি এক আলিফ টেনে পড়তে হবে, এটি মদের হরফ। এই মাত্র যে বললাম যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এবং জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, যেমনটি এখানে এসেছে, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও এক আলিফ টেনে পড়তে হবে। এটি হচ্ছে মদের হরফ। এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া এসেছে, এটি মদের হরফের পরিচয়। এরপরে 10 নম্বর নিয়মটি, যে নিয়মটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। সেটি হচ্ছে হামজা রজবর আর, অনেকেই আর বলে, ভুল উচ্চারণ করে। এখানে আর মুখ গোলাকার করে উচ্চারণ করতে হবে, আর। কেননা নিয়মটি হচ্ছে র সাকিন ডান দিকে জবর, র সাকিন, এটি র, তার উপরে সাকিন, এই ডান দিকে যদি জবর আর পেশ দেখেন, এই র সাকিনকে আর বলা যাবে না, আর ওর মুখ গোল করে বলতে হবে। আর র সাকিন ডান দিকে যদি জেড দেখেন তখন এই র সাকিন বারিক হয়, হালকা হয়, মুখ ওষার হয়, এভাবে। তো আপনি যদি এই 10টি নিয়ম সুন্দর করে মুখস্থ করে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার সহি শুদ্ধ উচ্চারণ হবে, আপনি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই শিখতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।